আমরা অনেকেই ডিজাইন করার জন্য বিভিন্ন ধরনের ইমেজ নেট থেকে ডাউনলোড করে রাখি বা বিভিন্ন ধরনের লোগো ডাউনলোড করে আমরা বিভিন্ন ডিজাইন করে থাকি। সেক্ষেত্রে অনেক সময় কাঙ্ক্ষিত ইমেজ বা কাঙ্ক্ষিত লোগোটি আমরা সাধারণত ট্রান্সপারেন্ট আকারে পাই না বা ভেক্টর আকারে পাই না। ধরা যাক এখানে আমাদের বিভিন্ন ইমেজ আছে, যেমন এটি একটি ইমেজ এবং এটি হচ্ছে সম্পূর্ণ একটি ইমেজ অর্থাৎ পিকচার হিসেবে আছে। এটি আমরা যদি জুম করি তাহলে এটি সাধারণত ব্লার হয়ে যাবে বা ইমেজটি নষ্ট হয়ে যাবে। তো এটি যদি আমরা ভেক্টরে কনভার্ট করে নিতে পারি সেক্ষেত্রে আমরা ইচ্ছে করলে যত বড় খুশি করতে পারবো এবং এটি চাইলে প্রিন্ট মিডিয়ার জন্য আমরা কাজ করতে পারবো। এবং এই ধরনের বিভিন্ন ধরনের ইমেজ, যেমন এই একটি ইমেজ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের। তো এখানে একটি বিষয় আমি বলতে চাই যে এখানে যে এজ কালারগুলো আছে, যেমন এখানে লাইট গ্রিন এবং এখানে ডিপ গ্রিন, তো ডিপ গ্রিনের যে এজগুলো আছে এগুলো আলাদা একটি ভেক্টর হিসেবে আসবে এবং এগুলো আলাদা একটি ভেক্টর হিসেবে আসবে, যেহেতু দুইটি কালার। তো কিন্তু এখানে আরেকটি বিষয় যে আমরা যেমন গ্রেডিয়েন্ট টাইপের যে কালার, এখানে একটি গ্রেডিয়েন্ট টাইপের কালার আছে। গ্রেডিয়েন্ট টাইপের কালারগুলো সাধারণত স্টেপ বাই স্টেপ ভেক্টর আকারে আসে, অর্থাৎ প্রত্যেকটি কালার আলাদা আলাদা ভেক্টর আকারে আসবে। সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে এই ধরনের গ্রেডিয়েন্ট টাইপের কালার আমরা বা ভিগনেট যেগুলো থাকে এগুলো আমরা অ্যাভয়েড করবো, অর্থাৎ এই ইমেজগুলোকে আমরা ভেক্টর করব না। স্ট্রেট যে কালারগুলো আছে সেগুলো আমরা ভেক্টর করব। যেমন একটি ইমেজ এবং এখানে অন্যান্য যে ইমেজ আছে, এই একটি ইমেজ, এটি করা যেতে পারে বা এটিও করা যেতে পারে, যেহেতু এগুলো স্ট্রেট কালার, সলিড কালার, সম্পূর্ণ 2D আকারে দেওয়া আছে। তো এই জন্য আমরা প্রথমে ইলাস্ট্রেটর ওপেন করব, দেন আমরা এখান থেকে সরাসরি ওপেনে চলে যাব এবং এখানে আমরা ইমেজটি ওপেন করব। ধরা যাক আমরা প্রথমে এই ইমেজটি ওপেন করলাম। ওকে, এখানে অনেকগুলো পিকচার দেওয়া আছে এবং পিকচারগুলো সম্পূর্ণ অনেক ছোট। আমরা এটিকে জুম করে নিলাম। ওকে, এবার এটিকে আমরা সিলেক্ট করব। ইমেজটাকে সিলেক্ট করার পরে দেন আমরা এখানে অবজেক্ট মেনুতে যাব, দেন আমরা ইমেজ ট্রেস, দেন আমরা মেক। এটি সম্পূর্ণ সাদা কালো একটি ইমেজ ট্রেস হয়েছে, অর্থাৎ ইমেজ থেকে ভেক্টর। তো এটিকে কালার করার জন্য অবশ্যই আমরা এই টুলটিতে ক্লিক করব। আমরা এখানে যে টুলসটি আছে সেটিকে আমরা ক্লিক করব, দেন এখান থেকে আমরা অবশ্যই প্রিসেটে যাব। প্রিসেট থেকে আমরা এখানে 3 কালার যদি দিয়ে দিই, দেখি 3 কালার দিলে কি হয়। এখানে 3টি কালার আছে, হোয়াইট, দেন গ্রে, বাদামি রং, এবং আরেকটা অন্যটি হচ্ছে ব্ল্যাকিশ টাইপের বাদামি যে কালার সেটি। এবং এখানে আমরা আরেকটি, যেহেতু ব্যাকগ্রাউন্ডটি সাদা সেই জন্য আমরা অ্যাডভান্সে ক্লিক করে নিয়ে আমরা এখান থেকে ইগনোর হোয়াইটে ক্লিক করে নিব, অর্থাৎ আমাদের সাদা ব্যাকগ্রাউন্ডগুলোকে বাদ দিয়ে দেবে। আর যদি আমরা অন্য বডির কোনো জায়গায় সাদা অংশ থাকে সেটিও সে ইগনোর করে দেবে, এই জন্য আমরা এটিকে ইগনোর হোয়াইট অফ করে দেব। এবং প্রত্যেকবার প্রোগ্রেস হবে, যেহেতু প্রত্যেক সেটিং এসে ডিটেক্ট করে সেটিকে আলাদা আলাদা সেটিং করে নেবে। তো এই জন্য আমরা প্রিসেটে গিয়ে আমরা এখানে 16 কালার দেব, অর্থাৎ এখানে 16টি রং সে ব্যবহার করবে। আমরা অলমোস্ট পেয়ে গেছি অনেকগুলো কালার। তো এখানে আমরা একটি অবজেক্ট জুম করে নিয়ে আমরা, এবং এখানে আরেকটি বিষয় আছে যে আমি এটিকে সম্পূর্ণ ক্যান্সেল করি এবং এটিকে আনডু করে নেব। আমি আনডু করে নিচ্ছি। একদম প্রথম যে বিষয়টি আছে সেটিকে আমরা কনভার্ট করব। এখানে এটিকে কপি করে আমরা এটিকে পেস্ট করে আরেকটি করে নেব, যেহেতু আমরা স্যাম্পল ইমেজ দেখে আমরা এটিকে সেটিং করব। এই জন্য এটিকে সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে অবজেক্ট, দেন ইমেজ ট্রেস, মেক। ওকে, এটি হচ্ছে। এবার এখান থেকে আমরা ক্লিক করে এটির অ্যাডভান্স সেটিংটি আমরা অন করব, দেন আমরা এটিকে জুম করে নিই। আমরা দেখে নেব যে সেটিংটি অনেকটি ইটের মতো হয়েছে কিনা। ওকে, এবার আমরা এটিকে কালার আমরা 16 কালার দিয়ে দেব, দেখব যে এটির কালার ইমেজের কালার সাথে ভেক্টরের কালার সামঞ্জস্য আছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ক্যারেক্টার কালার অলমোস্ট চেঞ্জ। তো আমরা এটিকে আরেকটু কালার বাড়িয়ে দিই, শেড ব্ল্যাক, অর্থাৎ এখানে 16 এর পরে আর কোনো কালার নেই। আমরা দেখতে পাচ্ছি 16 কালারই সর্বোচ্চ। ওকে, আমরা হাই ফিডেলিটি ফটো দিয়ে দেখি কি দাঁড়াচ্ছে।
হাই ফিডেলিটি ফটো দিলে এটি সম্পূর্ণ নষ্ট ইমেজ হিসাবেই ধরবে, কিন্তু ভেক্টর অনেকগুলো অংশে ভাগ করে ভেক্টর তৈরি করে নেবে, অর্থাৎ অনেকগুলো অংশ কালারে ভাগ করে সে ভেক্টর তৈরি করবে। তো আমরা 16 কালারে রাখবো। তো এটিকে এবার আমরা সেটিং করব। কালার যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কালার এখানে এখানে 16 এর পর আরো আমরা কালার দিতে পারবো চাইলে। এখানে কাস্টম কালার দেওয়া আছে, অর্থাৎ এখানে আমরা 20 কালার দিয়ে দেব। দেন আমরা যে কোনো একটি স্ক্রিনে যে কোনো জায়গায় ক্লিক করলে এটি কাউন্টিং করবে। ওকে, অলমোস্ট। পরবর্তীতে চাইলে আমরা কালার চেঞ্জ করে নেব। দেন আমরা এখান থেকে পাথ, আমরা কি পরিমাণে পাথ চাই সেটি আমরা পাথ একটু বেশি যদি করতে চাই সেক্ষেত্রে আমরা পাথটি বাড়িয়ে দেব, তাহলে আমাদের পাথ আরও নিখুঁত হবে প্রত্যেকটি জায়গায়। এবং আমরা কর্নার চাই কিনা, আমরা একটু কর্নার চাই, কারণ বিভিন্ন জায়গায় কর্নার আছে, সেগুলোকে আমরা কর্নার হিসেবে রাখতে চাই। ওকে, দেন এখানে নয়েজ, যদি আমরা নয়েজ বাড়িয়ে দিই তাহলে ছোট ছোট যে পয়েন্টগুলো আছে সেগুলো আমরা পাবো। কমিয়ে দিতে হবে। ওকে ওকে, অলমোস্ট পেয়ে গেছি। আমরা 0 করে দিই, 0 হয় না। স্ন্যাপ কার্ভস টু লাইন, এটি হচ্ছে স্ন্যাপ করা, কার্ভ লাইনের মধ্যে স্ন্যাপ করে নিয়ে এসে এটিকে স্মুথ করে দিবে। অনেকটা কাছাকাছি আসছে। ওকে, এবার আমরা এটিকে কনভার্ট করে দেব এক্সপান্ড। এখানে যে আমরা এক্সপান্ড অংশটি দেখতে পাচ্ছি, এক্সপান্ডে আমরা সিলেক্ট করে আমরা এক্সপান্ড করে দেব। দেন এটি এক্সপান্ড হয়ে গেছে, এটি আমরা ক্লোজ করে দেব। ওকে, এবার এটিকে আমরা দেখে নিই। রাইট বাটন চেপে আমরা আনগ্রুপ করব, দেন আমরা হোয়াইট অংশটি আমরা ফেলে দেব। আমরা এটিকে ক্যানভাসের বাইরে নিয়ে আসবো, দেখি। ওকে, হোয়াইট অংশটি আমরা ফেলে দিই, আমরা ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছি। কিন্তু এখানে এই ক্যারেক্টারের সাদা অংশটি চলে গেছে, এটিকে আমরা পাথ করে পরবর্তীতে বসিয়ে দিতে পারবো। তো এই হচ্ছে ক্যারেক্টার। তো এখানে অনেকগুলো কালার থাকার কারণে আমরা এরকম পেয়েছি, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে ইমেজগুলোকে বড় হতে হবে, অর্থাৎ একটু হাই রেজুলেশনের ইমেজ পেলে সেটি অনেক নিখুঁত ট্রেস করতে পারবে। একইভাবে আমরা অন্য একটি ইমেজে অ্যাপ্লাই করে দেখি। ধরা যাক আমরা একটি বড় ইমেজ অ্যাপ্লাই করব, এটি অনেক ছোট। ওকে, এটি অলমোস্ট বড়। এই ইমেজটিকে আমরা টেস্ট করব। ওকে, এটি সিলেক্ট করে ওপেন। দেন আমরা এটিকে কপি করে রাখি আরেকটি জায়গায়। ওকে, এবার এটিকে সিলেক্ট করে নিই আমরা, অবশ্যই অবজেক্ট, দেন ইমেজ ট্রেস মেক। ওকে, এটি সাদা কালো হয়ে গেছে। আমরা একইভাবে অপশনে যাব। অপশন থেকে আমরা এখান থেকে মোট কয়টি কালার আছে, 1 2 3 4 4 5 6 7 অলমোস্ট 8 9 কালার। তো আমরা এখান থেকে 16 কালার আপাতত দেই, দেখি। আমাদের অলমোস্ট চলে আসছে। আমাদের আর অন্য কোনো, আমরা দেখি 10 কালার দিয়ে দেখি যেটির কি অবস্থা হয়। ওকে, এটি ফাইন। যত পারি কালার কমিয়ে আমরা অ্যাজ ইট ইজ রাখার চেষ্টা করব। আমরা 8 কালার দিয়ে দেখি কয়টি কালার এখানে হয়। ওকে, এটি হচ্ছে ফাইনাল। ওকে, আমরা 8 রাখবো। দেন আমরা পাথ আমরা একটু বাড়িয়ে দেব, কারণ আমরা পাথগুলো একটু নিখুঁত চাই। ওকে, এবং আমরা কর্নার বাড়িয়ে দেব, অর্থাৎ বিভিন্ন জায়গায় যে কর্নার আছে কর্নারগুলো আমরা স্মুথ এবং কর্নার দুইটিই চাই। দেন আমরা নয়েজটিকে কমিয়ে আনবো, কারণ এখানে কয়েকটি পয়েন্ট আছে, যেমন লোমের কিছু জায়গা আছে, এগুলো আমরা যদি আমরা এটিকে বাড়িয়ে দিই তাহলে এগুলো থাকবে না এবং এই ডটগুলো থাকবে না, চলে যাবে। তো আমরা নয়েজটা একদম 100% কমিয়ে দিই, যেহেতু আমার ইমেজে কোনো নয়েজ নেই মূল ইমেজে, তো আমরা এটিকে কমিয়ে দেবো। ওকে, এবার আমরা এটিকে এক্সপান্ড, যেহেতু আমি যদি ইগনোর ব্যাকগ্রাউন্ড করি, ইগনোর হোয়াইট, সেক্ষেত্রে আমরা দেখব যে এই চোখের অংশটিও চলে গেছে এবং দাঁতের এই অংশটি চলে গেছে, জুতার এই অংশগুলো হোয়াইটগুলো চলে গেছে। তো এই জন্য আমরা এটিকে ইগনোর হোয়াইট অফ করে দেব। দেন আমরা এটিকে এক্সপান্ড করে দেব এখান থেকে। ওকে, এক্সপান্ড, আনগ্রুপ, দেন বাইরে ডিলিট। আমাদের
ক্যারেক্টারটি ভেক্টর হয়ে গেছে। তো আমরা যদি এটিকে বড় করি তাহলে অবশ্যই আপনারা জানেন যে যা হওয়ার কথা তাই হয়, যে এটি ইমেজটি নষ্ট হয়ে যাবে, ডিস্টর্টেড হয়ে যাবে। এবং এটিকে আমরা, যেহেতু এটি একটি ভেক্টর, এখন আমরা গ্রুপ করে নেব এবং এটি আমরা এখন এটিকে চাইলে আমরা যে কোনো সাইজের করতে পারবো এবং চাইলে প্রিন্ট বা যে কোনো জায়গায় আমরা ব্যবহার করতে পারবো। এটি একটি সম্পূর্ণ একটি ভেক্টর আকারে আছে। তো এভাবে আমরা একটি কালার ইমেজ বা লোগোকে আমরা ভেক্টর কনভার্ট করব। তো অবশ্যই খেয়াল রাখতে হবে ইমেজটি যদি একটু বড় সাইজের হয়, অর্থাৎ মিনিমাম 400 থেকে 500 উইডথ বা হাইট যেটাই থাকুক না কেন, তো সেই রেশিওতে হতে হবে, বা 600 বা 800 হলে সবচেয়ে ভালো হয়। এবং ছোট ক্যারেক্টার বা ছোট ইমেজ হলে সেক্ষেত্রে এটি ট্রেস করতে কষ্ট হয়, বা ট্রেস করলে সেটি পারফেক্ট আমরা পাবো না, এটি খেয়াল রাখতে হবে।